কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। ভোরের আলো ফোটার সঙ্গে বুথগুলিতে ভোটারদের লাইন পড়তে শুরু করে। সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে প্রধান রাজনৈতিক দলগুলির প্রার্থীদের মধ্যেও। বিজেপি প্রার্থী আশিস ঘোষ এদিন 80 ও 173 নম্বর বুথে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট দেওয়ার পর সংবাদ মাধ্যমকে তিনি জানান, ছাপ্পা ভোট নিয়ে তিনি চিন্তিত। তার কথায় ভয় তো থেকেই যায়, ছাপ্পা ভোট যেন না হয় সেটাই চাই। মানুষ যেন শান্তিপূর্ণভাবে নিজের রায় দিতে পারে। আমি সচেষ্ট থাকব যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ এদিন মীরা গার্লস হাই স্কুলের 80 ও 21 নম্বর বুথে সপরিবারে ভোট দেন। তিনি দাবি করেন, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন, কোথাও কোনো অশান্তি নেই। কেন্দ্র বাহিনী ও রাজ্য পুলিশের যৌথ নজরদারিতে উপনির্বাচন নির্বিঘ্নে চলছে। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের যৌথ পাহারায় চলছে গোটা ভোট পর্ব। এখনো পর্যন্ত কোথাও থেকে কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর আসেনি। উপনির্বাচনের ফলাফল কার ঝুলিতে যায় তা জানতে অপেক্ষা ভোট গণনার। তবে আপাতত ভোটারদের সক্রিয় অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশেই চলছে গণতন্ত্রের এই উৎসব। ভোট আপনারা জানেন, আমরা খালি দুটো রাজনৈতিক দলের বিরুদ্ধে লড়াই করছি না, আমাদের লড়াই আজকে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়ার বিরুদ্ধেও। আমরা চেষ্টা করছি ভোটের পার্সেন্টেজ যাতে আরো বাড়ানো যায়। সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট আমাদের নেতৃত্বরা করছে। যেটা দেখা যাচ্ছে খুব বেশি লোক তো বেরোচ্ছে না, বৃষ্টি সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে, এরপরে ভোটের পার্সেন্টেজ বাড়বে। আর এমনি কিরকম শান্তিপূর্ণ ভোট হচ্ছে? দেখুন, আমি আমার প্রশাসনকে, নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। এখন পর্যন্ত ভোট খুব ভালোভাবে, সুস্থভাবে মানুষ দিতে পারছে। সবার কাছে আমার বার্তা যে আপনারা নির্ভয়ে, নিঃসংকোচে আপনাদের সব থেকে বড় অধিকার সংবিধানের ভোটাধিকার সেটা প্রয়োগ দাদা, কত নম্বর বুথে ভোট দিলেন? আজকে সারাদিনে আপনার প্রোগ্রাম কি আছে? আপনার পাশের বুথেই ইভিএম খারাপ, এখনো পর্যন্ত মানুষ ভোট দিতে পারছে না। এটা তো এদের কালচার। এই যে আমাদের সকাল সকাল যে জনগণ স্বতঃস্ফূর্ত ভোট দিতে বার হয়েছে, যার জন্য ওরা একটা পরিকল্পনা করে এই ইভিএমটা খারাপ করে রেখে যাতে জনগণ ঠিক হয়ে বাড়ি চলে যায়, সেই ভোটারগুলো আমাদের যাতে না আসে সেটা আমরা দেখি।